99টা রোগের ঔষধ। 99 আলাম কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন জান্নাতের খাজানা সমূহের মধ্যে একটা খাজানা, যত পেরেশানি যত কিছু বলে 99টার মধ্যে সর্বছোট রোগ হইল চিন্তা। এই চিন্তা রোগ থাকবে না যদি কেউ এটা আমল করে। এই জন্য যার যত কিছু প্রয়োজন মাওলার কাছে এটা পয়রা পয়রা আমল করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। যত সমস্যা ওষুধটা ছোট্টভাবে বলে দিলাম, অনেক বড় বড় দোয়া অনেকে মুখস্থ পারে না। মুসলমানের ওষুধ খাওয়া কাফের মুশরিকদের ওষুধ খাওয়ার মধ্যে আসমান আর জমিন বেশ কম থাকবে। মুসলমান ওষুধ খাবে আর মনে মনে বলবে আল্লাহ আনতাশ শাফি, একমাত্র শিফা দেওয়ার মালিক তুমি আল্লাহ, ওষুধেরও ক্ষমতা না। ওষুধ খাইতেছি এটা আল্লাহ নবীর সুন্নত হিসাবে, কিন্তু ইয়াকিন বিশ্বাস হলো ওষুধে ভালো করতে পারবে না। আল্লাহ পাকের হুকুম যদি হয় ওষুধ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, মাওলা তোমার এই বান্দার উপকার করব কি করব না। মাওলার কাছে ইজাজত চায়, মাওলা যদি অর্ডার করে সেই ওষুধ কাজ করবে, নতুবা পায়খানার রাস্তায় বাইর হয়ে যাবে, কাজ হবে না। ঠিক না? এটা হলো ইমানদারের ওষুধ খাওয়া। আর কাফির মুশরিকেরা ওষুধ খায়, তারা তাদের ইয়াকিন হইল ওষুধই ভালো করবে। বেশ কম হয়েছে না? ওষুধই ভালো করবে। এই জন্য ইমানদারের উসিলা ধরা এই নিয়তে হবে এটাই সর্বকিছু, এটাই সর্বশেষ এমন নয়। উসিলা করতে আল্লাহ পাক বলছেন আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, দুনিয়া একটা উসিলা লাগবে। আল্লাহ নিজেই আল্লাহ রাসূল বলতেছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জমিনে তোমাকে ধান লাগাইতে হবে, ধান পুষ্করিণীতে মাছ লাগাইতে চাষ করতে হবে, ডাব খাওয়ার জন্য তোমাকে ডাব গাছ লাগাইতে হবে, আম খাইতে হইলে আম গাছ, এগুলি আল্লাহ পাকের নির্দেশ। হ্যাঁ, আমি ডাব গাছ ছাড়া তোমাকে ডাব খাওয়াইতে পারি, আম গাছ ছাড়াও তোমাকে আম খাওয়াইতে পারি, পুষ্করিণীর মাছের চাষে ছাড়াও খাওয়াইতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এটা ঈমান। ঈমানটুকু আমি আগে বলতেছি, আমাদের ঈমানের হালাত। এগুলি ছাড়াও আল্লাহ পাক খাওয়াইতে পারে, তার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাক তার নিজামের উল্টা কাজ করেন না। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে ইমানদার বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহ, কিন্তু আল্লাহ পাক তা করবেন না। এটা আল্লাহ পাকের একটা নিজাম আছে, নীতি আছে, নিয়ম আছে, যে আমি ইমানের অবস্থা তোমাদের সামনে ছাইড়া দিছি, তোমরা বুঝি শুনে ইমান আনবা। জোর করে ইমান আনাইলে এটা ইমান হলো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি জবরদস্তি করে তোমাদেরকে ইমানদার বানাবো না। তাহলে পরীক্ষা হবে কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাওয়ার ক্ষমতা সবকিছু আছে। আমি বেমৌসুমে ফল খাওয়াইতে পারি। ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা قالت هو من عند الله। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে দেখে তার ঘরের মধ্যে আঙ্গুর, বেদানা, তারপরে অমুক তমুক বিভিন্ন ফল, ওই মৌসুমে সেই মুলকে শামের দেশে কোনো গাছ নাই, একটা ফলও সেই গাছে নাই। কিন্তু মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে দেখা জাকারিয়া ইসলাম জিজ্ঞাসা করতেছে আন্না লাকি হাযা, মরিয়ম এগুলি কই থেকে পাইছো? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ পাকে কথাটা বলে দিয়েছেন হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বলতেছে এগুলি আমাকে আমার আল্লাহ পাক খাওয়াইতেছে।
এটা বোঝা যায় গাছ ছাড়াও আল্লাহ খাওয়াইতে সবকিছু আল্লাহ পাক পারে। কিন্তু আল্লাহ পাক কখনো কখনো হয়তো দুই একটা দেখান, কিন্তু আল্লাহ পারে, এটা হইল মুসলমানের ঈমান। কাঁঠাল গাছ ছাড়া কাঁঠাল খাওয়াইতে পারে, আম গাছ ছাড়া আম খাওয়াইতে পারে, গাভী ছাড়া দুধ খাওয়াইতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর পাকের আছে। কিন্তু আল্লাহ নিজামের উল্টা করেন না। 10 জায়গার মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বিভিন্ন গাছ লাগান, সময় মতো আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে আম ধরে, জায়গা তো মাত্র 10 হাত। মাটির অ্যাকশনে যদি হতো তাহলে তো সবগুলি আম হয়ে যেত না। আল্লাহ পাক বলে মাটি একটা মাধ্যম বানাইছি, আমার বান্দাকে আমি আম খাওয়াবো, কাঁঠাল খাওয়াবো, আমার বান্দাকে লিচু খাওয়াবো। এই মাটির অ্যাকশন না, এটার পিছনে আমার কুদরতের হাত আছে। আমার কুদরতে কাজ করতেছে, এই জন্য, নতুবা 1 হাত জায়গার ভিতরে সবগুলি গাছ একরকম হয়ে যেত। না না, আমি যা অর্ডার করি সেইভাবে কাজ করে। ঔষধ পেটের ভিতরে যায় আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি কি তোমার এই বান্দার উপকার করব কিনা? আল্লাহ যদি অর্ডার করে ওষুধে কাজ করবেন, ওষুধ কাজ করবে না। তো এখন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ বিবি সাহেব বলছে, ওনার তো ইমানটা অনেক মজবুত, ইমানের উপরে খুব মেহনত করতে হয় না? ইমান মজবুত হতে হলে মেহনত করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমার উপরে বেশি বেশি করে মেহনত করো, কলেমা পড়ো। এটা আল্লাহর রাসূল বলতেছিল, ইমানের কলেমা বেশি বেশি করে পড়বা, যত পড়বা তত তোমার ইমানটা মজা হবে, তাজা হবে। বেশি করে পড়ছি সারাদিনে কতবার, এর বাবা কয়বার করে পড়ছি। এখানে আলেম ফাজেল শিক্ষিত মূর্খ দরকার নেই, এই কলেমাটা তো সবাই পারে, পারে না সবাই? কিন্তু কলেমাটা পড়ছি কিনা। আল্লাহ রাসূল তো বলছে যে তোমার ইমান তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আল্লাহ ও আল্লাহ রাসূল আমরা কেমনে তাজা করব? কয় যে এই কালেমাটা বেশি বেশি করে পড়ো। কালেমা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ জিকির করতে বলছে। কোন আমলকে বেশি করে করার জন্য আল্লাহ বলে নাই নামাজ বেশি করে করো, হজ বেশি করে করো, রোজা বেশি করে করো। কোনটাকে আল্লাহ বেশি শব্দ ব্যবহার করে নাই। একমাত্র জিকিরের বেলায় আল্লাহ পাক বলছে বেশি করে জিকির করো। বেশি তো দূরের কথা, আমরা কমও করি না। ইমানের কলেমা না, তো জিকির করি না কেন? সময় পান না, না? কিভাবে সময় পাওয়া যায় না? কেন সময় পাওয়া যায় না? আপনি হাঁটতে হাঁটতেও পড়তে পারেন, দোকানে বসে আছেন কাস্টমার নেই তখনও পারেন, রিক্সা চালাইতেছেন তখনও পারেন, গাড়ি ড্রাইভিং করতেছেন তখনও পারেন, মা বোনেরা রান্না বাড়া করে তখনও পারে, পারে না? আসলে ইচ্ছা করলে হয়। কি রে বাবা, ঠিক না? ওয়ালাযিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি করে, বেশি করে করো। জিকিরের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন তাফসীর আছে, বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহর তাসবিহ যেটা, এটার আয়াত অনেক আছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল্লাযী ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুই আল্লাহর তাসবিহ পড়তেছে সবাই। এক এক জাতের জিকির এক এক রকম। গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদেরকে আল্লাহ পাক বানাইছেন, এদের সৃষ্টিটাই আল্লাহর রুকু অবস্থায় বানাইছেন, এরা রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ।
গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া যেগুলি চৌপায়া এরকম জন্তু আছে, এরা রুকু দিয়ে আছে। ফেরেশতাদের মধ্যে এক সম্প্রদায়কে আল্লাহ রুকুওয়ালা বানাইছে, এরা সৃষ্টির থেকে আছে, রুকু দিয়ে আছে। আরেক দল সেজদার মধ্যে আছে, আরেক দল দাঁড়াই আল্লাহ তাসবিহ পড়তেছে। এই জন্য আল্লাহ জানোয়ারের মধ্যেও এরকম হালাত তৈরি করছে। সাপ যেগুলার পা নাই, এগুলি সেজদা অবস্থায় আছে সব সময়। আল্লাহ পাক তার সৃষ্টির বিভিন্ন জিনিসকে এইভাবে করে বানাইয়ে রাখছে। কেউ সেজদা দিতেছে, কেউ রুকু দিতেছে, ফেরেশতারা ওই হালাতের মধ্যে আছে। মানুষকে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তোমার ব্যাপারে আমি তোমাকে এখতিয়ার দিছি, তুমি ইচ্ছা করে সেজদা না দিলে আমি জোর করে তোমাকে সেজদা দেওয়াবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খোদার বান্দা বেশি বেশি করে আল্লাহ তাসবিহ পড়বা, তোমার আমলটা ঠিক হবে, নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, ইবাদত ঠিক হবে, তেলাওয়াত ঠিক করবে। সব কিছুর চাবিকাঠি একটা জায়গায়, সেটার নাম হলো কলব। চাবিকাঠি এটা ঠিক, সব ঠিক। এটা আমার কথা নয়, সারা পৃথিবীর কোন আলেম ওলামার কথা নয়, কোন নবীর কথা নয়, সেই কথা সরাসরি রব্বুল ইজ্জাতের কথা, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক কসম খাইতেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি দুইটা জিনিস 14টা কসম করছেন আল্লাহ। 14, 1, 2, 3, 4, 5, 6 করে করে 14টা কসম। দরকার ছিল না আল্লাহ পাকের, এত কসম করার দরকার ছিল না। আল্লাহ পাকের কথা তো এমনি মানুষের দিনের মধ্যে বিশ্বাস করাবার জন্য, এতেমাদ লাগাবার জন্য, বুঝাইবার জন্য আল্লাহ 14টা কসম খাইয়া বলতেছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ মানুষ, তোমাকে বানাইয়া আমি তোমার মধ্যে দুইটা যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহ করার মাত্রা তোমার মধ্যে আছে, নেক করার সুযোগও তোমার মধ্যে আছে। দুইটা শক্তি দিয়া আমি তোমাকে বানাইছি। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই দুইটা ক্ষমতা দিয়া পাঠাইছি। এখন যে এটাকে পাক করলা সে সফলতা অর্জন করলা, যে এটাকে ধ্বংস করে দিলে সে বরবাদ হয়ে গেল। এটা কলম প্রত্যেকটা মানুষের আছে, আছে না রে বাবা? আছে। এটাকে পাক করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, এটাকে পাক করো। এই সময় খুব কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এই অবস্থায় দোয়া হবে একটু পরে। যদি এটা পাক করতে পারি, বাস বেড়া পার। এনে আলেম, ফাজেল, মুহাদ্দিস, মুফতি, বক্তা, তক্তা এত কিছু নেই। সবার জন্য এটা, সবার জন্য এটা আত্মা কলব পাক করতে হবে। আমি মুহাদ্দিসগিরি করতেছি আর আমি কলব পাক করলাম না, আমার কলবের মধ্যে সমস্ত রোগগুলি ধরে রয়েছি, আমার মুহাদ্দিসের 2 পয়সা দাম নেই, 2 পয়সা দাম নেই। আল্লাহ পাক বলে, তোর মতো কত মুহাদ্দিস আমি জাহান্নামে ফালাই দিব, ধরে রাখতে পারবি না যদি এটা পাক না করে যদি আসো। এই কতগুলি কলবের মধ্যে আল্লাহ পাক মানুষকে এগুলি দিয়েই জমিয়ে পাঠাইছে। হাসাদ, কিবির, কিনা, রিয়া, আদাওয়াত, বগজ, এগুলি সব রোগ। এই রোগগুলি সবার মধ্যে আছে, আছে না নাই? এবং এর থেকে মুহাদ্দিস সাহেবেরও পাক হইতে হইব, হ্যাঁ, যে মুহাদ্দিস না তারও পাক হইতে হবে, ঠিক না? কবর তো সবাই, এই জন্য সবাইকেই এটা পাক করে যাওয়া লাগবে।
এখন পাক করার পদ্ধতি বিভিন্ন সময় হয়, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পদ্ধতি আল্লাহ রসুল বলে গেছেন। এটার থেকে পাক করিয়া যাইতে হবে কবরে, এর ভিন্ন কোনো রাস্তা নাই। হিংসা, ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আছে না? হিংসা হারাম। কিবির, বড়ত্ব মনে করা হারাম। লোক দেখানো ইবাদত করা হারাম। নিজের নিজে অনেক বড় মনে করা হারাম। ওই যে হামসে মান্ডন করে নিছে, আমি তো সবার চেয়ে বড়, আবার কেটা ওই বেটা, হ্যাঁ আবার কে? এগুলি সমস্ত কলবের রোগ। এই জন্য আমি প্রথমে বলছি ভাই, এ রোগ আমারও আছে, আপনারও আছে, সবাই আছে। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, যত আছে, একমাত্র নিষ্পাপ হলেন নবী রাসূলগণ, সুবহানাল্লাহ। ওনাদেরকে আক্রান্ত করতে পারেনি, ক্ষতি করতে পারেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল বলছিলেন, তখন আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, এই নফস দুশ্মন শয়তান এটা কি আপনারও ক্ষতি করে? বলে না, সে আমার ক্ষতি করতে পারে না, তারে আল্লাহ পাক আমার অধীনে বানাই দিয়েছে, সে কোনো পাওয়ার ক্ষমতা তার নেই। এই জন্য এই রোগ আমাদের সবার আছে, এটাকে নিরিবিলি করে পরিষ্কার করা লাগবে। এই করতে হলে কতগুলি শব্দ আছেন, কতগুলি আমল আছেন, এর মধ্যে একটা আমল এটাও, নিরিবিলি বসে বসে খুব মনোযোগ সহকারে আল্লাহ পাকের জিকির করবা, ইস্তেগফার করবা, কোরআন তেলাওয়াত বেশি করে করবা, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করবা। এগুলি হইলে কলব পাক হয়। এগুলির দ্বারা কি হয়? কলব। তো আমাদের কলব পাক করা লাগবে। তো কথাটা বলতেছি না, ওইটা যে এমন দিকে চলে গেছি। তো ভাও থাকতে হবে আল্লাহর সাথে, তিনি যেরকম রাখতে যায় সেমনি রেজা বিল কাজা ওয়াজিব। তো এখন আল্লাহর ওলি বিবি সাহেবের কথা শুইনা এই ম্যাগি দিয়ে গেছে, দাওটা নিয়া বাঁশ কাটছে, বাঁশ কাটতে আইছে, ওরে আইয়া তুফান আসতেছে উত্তর দিকের থেকে, উনি উত্তর দিকে দিয়ে ঠেসা দিতেছে, আগে পড়ে যাব না। কতগুলি কলবের মধ্যে আল্লাহ পাক মানুষকে এগুলি দিয়েই জমিনে পাঠাইছে। হাসাদ, কিবির, কিনা, রিয়া, আদাওয়াত, বগজ, এগুলি সব রোগ। এই রোগগুলি সবার মধ্যে আছে, আছে না নাই? এবং এর থেকে মুহাদ্দিস সাহেবেরও পাক হইতে হইব, হ্যাঁ, যে মুহাদ্দিস না তারও পাক হইতে হবে, ঠিক না? কবর তো সবাই, এই জন্য সবাইকেই এটা পাক করে যাওয়া লাগবে। এখন পাক করার পদ্ধতি বিভিন্ন সময় হয়, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পদ্ধতি আল্লাহ রসুল বলে গেছেন। এটার থেকে পাক করিয়া যাইতে হবে কবরে, এর ভিন্ন কোনো রাস্তা নাই। হিংসা, ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আছে না? হিংসা হারাম। কিবির, বড়ত্ব মনে করা হারাম। লোক দেখানো ইবাদত করা হারাম। নিজের নিজে অনেক বড় মনে করা হারাম। ওই যে হামসে মান্ডন করে নিছে, আমি তো সবার চেয়ে বড়, আবার কেটা ওই বেটা, হ্যাঁ আবার কে? এগুলি সমস্ত কলবের রোগ। এই জন্য আমি প্রথমে বলছি ভাই, এ রোগ আমারও আছে, আপনারও আছে, সবাই আছে। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, যত আছে, একমাত্র নিষ্পাপ হলেন নবী রাসূলগণ, সুবহানাল্লাহ। ওনাদেরকে আক্রান্ত করতে পারেনি, ক্ষতি করতে পারেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল বলছিলেন, তখন আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, এই নফস দুশ্মন শয়তান এটা কি আপনারও ক্ষতি করে? বলে না, সে আমার ক্ষতি করতে পারে না, তারে আল্লাহ পাক আমার অধীনে বানাই দিয়েছে, সে কোনো পাওয়ার ক্ষমতা তার নেই।
এই জন্য এই রোগ আমাদের সবার আছে, এটাকে নিরিবিলি করে পরিষ্কার করা লাগবে। এই করতে হলে কতগুলি শব্দ আছেন, কতগুলি আমল আছেন, এর মধ্যে একটা আমল এটাও, নিরিবিলি বসে বসে খুব মনোযোগ সহকারে আল্লাহ পাকের জিকির করবা, ইস্তেগফার করবা, কোরআন তেলাওয়াত বেশি করে করবা, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করবা। এগুলি হইলে কলব পাক হয়। এগুলির দ্বারা কি হয়? কলব। তো আমাদের কলব পাক করা লাগবে। তো কথাটা বলতেছেন ওইটা যে এমন দিকে চলে গেছি। তো ভাও থাকতে হবে আল্লাহর সাথে, তিনি যেরকম রাখতে চায় সেমনি রেজা বিল কাজা ওয়াজিব। তো এখন আল্লাহর ওলি বিবি সাহেবের কথা শুইনা এই ম্যাগি দিয়ে গেছে, দাওটা নিয়া বাঁশ কাটছে, বাঁশ কেটে আইছে, পরে আইয়া তুফান আসতেছে উত্তর দিকের থেকে, উনি উত্তর দিকে দিয়ে ঠেসা দিতেছে। আগে পড়ে যাইব না, যেটা 10 মিনিট পরে পড়তে হবে, তারা আগে পড়ার লাইন করতেছে। বিবি সাহেব বলতেছে, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনারা আমি বলছি বাঁশটা আনবেন, আইনা উত্তর দিকের থেকে তুফান আসতেছে, দক্ষিণ দিকে ঠেস দিবেন। উনি এসে উত্তর দিকে, মাথা আমারটা খারাপ হয়নি, মাথা তোমারটা খারাপ হয়েছে। বাবা কেন? তুমি আমাকে বলতেছো আমি কি আল্লাহর সাথে কি যুদ্ধ করবো? আল্লাহ পাক তুফান দিছি উত্তর দিকের থেকে, আমি কি আর দক্ষিণ দিকে দিয়ে আমি কি যুদ্ধ করবো? আমি কি পারবো আল্লাহর সাথে যুদ্ধ করতে? এই জন্য আল্লাহ এই দিকের থেকে দিছে, আমি ওই দিকে তেসার দিই। আল্লাহ আমি তোমার লগে বাও আছি, আমি বাও, আমি বাও। রেজা বিল কাজা ওমিনাল আমালে মা তারদা। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। এমন আমল করার তৌফিক দিবা আল্লাহ যে আমলটা তোমাকে খুশি করতে পারে। এটা কোরআনে আয়াত, আল্লাহ শিখিয়ে দিছে। তুমি আল্লাহর কাছে এরকম দোয়া করো যে আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমলের দ্বারা আল্লাহ তুমি খুশি হও। তাহলে বোঝা গেল আমি আল্লাহর সাথে পাও, যেটুকু করব এটার উপরে যেন আল্লাহ রাজি থাকে, আল্লাহ যেন নারাজ না হয়। এই যুবক বাবাজিরা মনে রাখবা, তোমাদের জীবনে কত আশা ভরসা। যে কোনো কাজ করার আগে একটু চিন্তা করবো যে আমার এই কাজটার উপরে আমার মাওলা রাজি কিনা। না বুঝলে একজন বুঝনেওয়ালা জিজ্ঞাসা করবো, মাওলা রাজি, বাস এই কাজ করতে থাকো। এতে কেউ বাহবা বলুক আর না বলুক কিছু আসে যায় না, বাস আল্লাহ রাজি, সব শেষ। এই জন্য আল্লাহকে নারাজ করলে অসুবিধা হবে, বিভিন্ন অসুবিধা হবে, বিভিন্ন সমস্যা হবে। এই জন্য বেশি বেশি করে গুনাহ থেকে তওবা করবো না বাবা? আল্লাহ কোরআনে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। গুনাহ থেকে মাপ চাও, গুনাহ মাপ চাও, গুনাহ মাপ চাও। এটা সবার জন্য বাবা পুঁজি দরকার, গুনাহ মাপ চাইতে হবে। গুনাহ মাপ চাইয়া কবরে যাওয়া লাগবে, এটা আমাদের দায়িত্ব। আলেম বলেন, ফাজিল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, বক্তা বলেন, যত মানুষই হোক, গুনাহ মাফ করাইয়া না গেলে উপায় নাই। উপায় নাই রে বাবা, উপায় নাই। সেখানে হালাত খুব খারাপ, সেখানে কেউ নাই। এখন তো এখানে কত মানুষ, একজনের পেট ব্যথা হইলে 3 জন দৌড়াইবে, গাড়ি আনো, ডাক্তার আনো। কবরে নেওয়ার পরে যদি পিটাইবার শুরু করে, কবরের মধ্যে যদি আগুন জ্বালাইয়া দেয়, সাপ বিচ্ছু যদি ছাইরা দেয়, সেখানে আপনি যে আমি চিৎকার করব, কে শুনবে? কেউ শুনবে? কেউ শুনবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। এই জন্য বাবা, এই বুড়া বুড়া বাবাজিরা আপনাদেরকে বলছি, কবরে তো চলেই যেতেছি, কখন ডাক আসবে যাব। এই বাকি যে কয়দিন হায়াতটা আছে, এই কয়টা দিন একটু রাত্রিবেলা উঠেন, শেষ রাত্রে, একটু রাত্রে শেষ ভাগে একটু
একটু উঠেন, ঘুমটা একটু কমান যায় না? দিনের বেলা একটু ঘুমাইয়েন, অসুবিধা নাই। একটু শেষ রাত্রে উঠো বাবা। এ বাবা দিরা, বুড়া বুড়া বাবারা, গাফলতি একটু ছাইড়া দেই। এই যে শীতের দিন, শীত পড়া শুরু হয়েছে। একে তো হইল গরমের দিনে রাত ছোট, শীত নেই। আর এখন শীত আছে, রাত বড়, এখন দুই দিকে জ্বালা। শীতের কারণে উঠতে পারে না, মনে কর সাহস পায় না। ওই সময় যদি কষ্ট করে একটু জেহাদ করে একটু উঠা যদি অজু টজু কইরা জামা কাপড় গায়ে দিয়া একটু নামাজের মধ্যে নিয়ত পাওয়া যাবে, মাওলা মাফ করে দিবে। মাওলা আশ্বাস দিছে, তুই রাত্রে গভীরে উঠা যখন আমার কাছে মাপ চাইবি, আমি মাফ করে দেব। আমার আল্লাহ বলছে, আমি বলি না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আমার কতগুলি বান্দারা আছে, আরামের বিছনাটাকে সরাইয়া ওরা আস্তে আস্তে উঠা আমার কাছে সামনে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক বলে, আমি ওদেরকে মহব্বত করি, ওদেরকে মাফ করে দিব আমি। এই জন্য বাবাজিরা, বুড়া বুড়া বাবারা, আমাকে গুনাহগুলি মাফ করে যাইতে হয়। জুয়ানরা হয়তো মনে করবে এগোরে আল্লাহ হয়তো আরো লম্বা হায়াত দিবে, ওরা করতে পারবে, কিন্তু অনেক জুয়ানও মরে যায় না বাবা। এই জন্য বাবা, তোমাদের সকলের পায়ে ধরি, জুয়ান বাবাজিরা, নামাজটা ছাইরো না বাবা। নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। জীবনে কত কিছু, কত আশা। তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার সবকিছুর জিম্মাদার নিবে। তোমার কি অসুবিধা আল্লাহ শুনবেন। এই জন্য নামাজ পড়ে পড়ে মাওলার থেকে চাইয়া লও। চেষ্টা করবো তো ইনশাল্লাহ বাবা। আর তওবা সবাই করব, নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। মাফ না করলে আমি যাবো কই? এই জন্য মাওলার কাছে বিনাইয়া চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতে হবে বাবা। চোখের পানি ছিঁড়ে কাঁদো। তোমার কি দরকার, কি অসুবিধা, সব কিছু মাওলার কাছে বলো, মাওলা শুনবে ইনশাল্লাহ। তো আসেন, দোয়া হোক। কষ্ট করে বসে আছেন আপনারা, আরো আগে শেষ হয়ে যেত। আমাদের কিছু আমল আমি নিজে করি, কিছু দোয়া, কিছু আমল, মুনাজাতে মাকবুল, হিজবুল বাহার, দুরূদ শরীফ, মঞ্জিল, এই আমলগুলি আমাদের মুরব্বীরা করতেন সব সময়। থানবী রহমতুল্লাহ আলাই, জাকারিয়া রহমতুল্লাহ আলাই, শাহ আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাই। এই জন্য আমলগুলি বিভিন্ন জায়গায় আছে। এক জায়গায় একটা কিতাবের মধ্যে এগুলি আমি বলাইয়া লেখাইছি, এবং অনেকগুলি আমল সওয়াবের ফায়দার কথা, ছোট্ট। এই জন্য এটা আমাদের খানকার থেকে বিক্রি হয়। আমাদের খানকায়ের থেকে, দাওয়াতুল হেসানের পক্ষ থেকে মুসলমানদের যদি এগুলি খরচের পরে 10 টাকা বাঁচে, এই 10 টাকা তাদের মুসলমানদের কাজে ব্যবহার হয়। আমি ব্যবসায়ী না, আমার এটা আমি আল্লাহর রাস্তায় দান করেছি, যেহেতু আমি মরে যাব, তারা বিক্রি করে মানুষের উপকার হবে, মানুষের সওয়াব পাবে, আর 10 টাকা করে বাদ তাদের ফায়দা হবে। মনে চাইলে এই 2টা কিতাব 100 টাকা, এটা খানকার জন্য, মনে চাইলে কেউ নিয়ে যাবেন দোয়ার পরে। অনেক অনেক গত বছর, 2-3 বছর অনেক জায়গায় অনেক পায় না, পরে বলছে এই যে এই বছর মাত্র ছাপাইছি। অনেক ফায়দাওয়ালা, যারা মনে চায়, বিশেষ করে যাদের তো আলেম ভাইদের তো এগুলি বেশি দরকার। মুনাজাতে মাকবুল, থানবী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বাবা, আমলের দ্বারা জিন্দিগি বনবে। প্রত্যেক দিন আপনি একটা মুনাজাত করে পড়েন। এতগুলি মুনাজাত জীবনে মুখস্থ করে কেউ পড়তে পারি না, কিন্তু আমাদের বড়রা বানাই দিয়ে গেছেন। হিজবুল বাহার, যে কোনো পেরেশানি, যে কোনো সমস্যা মুসিবতে হিজবুল বাহারের আমল করেন। এগুলি বললে অনেক রাত, বলার সময় নাই। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি অনেক ফায়দা পাইছি, অনেক ফায়দা পাইতেছি। এখনো জীবন সুযোগ না পেলে গাড়িতে বসে বসেও পড়ি, চেষ্টা করি। এই জন্য এগুলি আমলের জন্য একসাথে করে দেওয়া হয়েছে, উপকারের জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ ভাগ করে আছে। তো আমরা এই ছোটখাটো ভাঙ্গা কয়েকটা কথা বলছি, আপনারা মাফ করে দিয়েন। আমি আসলে চলে যাইতেছিলাম এই কথা বলে, যে আমার কারণ স্বাস্থ্য দিতেছে না। এই যে এখন ওইটা আপনারা আলহামদুলিল্লাহ হয়তো বাসায় যে আরাম করে শুবেন, আল্লাহ আমাদেরকে কখন নিয়ে বাসায় পৌঁছাবে। তারপরে এইভাবে করে রাত তো প্রত্যেকটা দিন বাবা,
একটা দিন তো না, এই আমার হায়াতটা তো এইভাবে শেষ হয়ে যাইতেছে, এই হায়াত তো বরফের মতো গলে যাইতেছে। এই জন্যই মাঝে মধ্যে এই হালাতে অবস্থার মধ্যে আছি। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। একসময় কচুয়া মাদ্রাসায় আসছি, অনেক বোঝা নিতে বিভিন্ন জায়গায় আসছি। এখন আস্তে আস্তে করে শরীর এত কমজোর চলে আসছি, আমি ভালো মতো হাঁটতে পারি না। আমি স্ট্রোকের রুগী, প্যারালাইসিস হয়ে 3 মাস বিছনায় ছিলাম অনেক দিন। তো এখনো যে একটু একটু দৌড়ে দৌড়ে হাঁটতে পারি আমি, এটা আমার আল্লাহর বহুত এহসান। এই জন্য আপনারা রাগ করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন 99টা রোগের ঔষধ, 99 আলাম কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন জান্নাতের খাজানা সমূহের মধ্যে একটা খাজানা আল্লাহ পাক আমার উম্মতকে দুনিয়াতে দিছে, সেটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত পেরেশানি যত কিছু বলে 99টার মধ্যে সর্বছোট রোগ হইল চিন্তা। এই চিন্তা রোগ থাকবে না যদি কেউ এটা আমল করে। এই জন্য যার যত কিছু প্রয়োজন মাওলার কাছে এটা পয়রা পয়রা আমল করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। যত সমস্যা ওষুধটা ছোট্টভাবে বলে দিলাম, অনেক বড় বড় দোয়া অনেকে মুখস্থ পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই যে মসজিদের উদ্যোগে, এই মসজিদ কোনটা, যেটাই যে এখানে ছোট টিনের ঘরটা, এটা তো এটার উদ্যোগে মাহফিল হয়েছে। নামটা তো দিচ্ছেন বহুত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ দিছেন। আল্লাহু আকবার, বহুত বড় মোবারক। আল্লাহ পাক বড় লোকের সাথে, বড় মানুষের সাথে নিসবত লাগাইছেন। যদি দিলটাকে পুরা সই হয়, আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উসিলায় যেন আল্লাহ পুরা মসজিদকে যেন কবুল করে, আমিন। এবং এই মসজিদটা সুন্দর হবে, বড় হবে, একসময় অনেক কিছু হবে। এখানে মুসল্লিরাও যারা আসবে, আল্লাহ এই নিসবতে, এই নামের উসিলায় যেন মুসল্লিদেরকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। এটা বহুত বড় ভাগ্যওয়ালা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব মসজিদ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাহকে আঁকে ও জানে জাহানাস্ত, ফেদায়ে রওজা আশহাফতে আসমানাস্ত। বাহকে সরওয়ারে আলম মুহাম্মদ, বাহকে বরতরে আলম মুহাম্মদ। বাকো রহমাতুল লিল আলামিন আস্ত, বদরগাহত শফিউল মুজনিবিন। রব্বুল আলামিন মেহেরবান খোদা, আল্লাহ রাত্র গভীরে গুনার বোঝানিয়া আমরা কতগুলি গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি, নফসের গোলামি করে তোমার মতো মাবুদকে নারাজ করে ফেলছি। আমরা কবরের যাত্রী মাওলা, কবরের ডাক কখন যেন চলে আসবে, গুনাহ নিয়া কবরের ডাক দিও না। ও মাওলা রহমানুর রহিম, দয়ালু খোদা, আল্লাহ আমাদের সাথে রাগ করলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? তোমার মতো মাওলাকে কত মানুষ ইবাদত করে খুশি করে দিয়েছে, আমরা এখনো তোমাকে খুশি করতে পারি না। শয়তানের ধোকায় পড়া তোমার থেকে অনেক দূরে সরে গেছি। এ মাওলা আমাদের
আমাদের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করেছি, নসুহাতান কবুল করে ক্ষমা করে দাও আল্লাহ। ভয় লাগে অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ। এই চোখের চশমাটা সরে যাবে, গায়ের জামাগুলি কেচি দিয়ে গাইটা বাইর করে ফেলবে গো আল্লাহ। এই মসজিদের খাটিয়াটার মধ্যে সবাই একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে, কম্বল দিয়া ঢাকবে না মাওলা। খাট পালঙ্গের মধ্যে নিয়ে আর শোয়াবে না গো আল্লাহ। এতিমের মতো বুকের মধ্যে 1000 মন মাটির চাপা দিয়া শোয়া দিবে, সবাই চলে আসবে, আমার খবর কেউ নিবে না গো মাওলা। অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ। আমাদের কবরে তুমি ভুলা যাইও না, আমাদেরকে আপন বানাই নিও মাওলা। মাওলা আমরা দুইটা হাত কোন গায়রুল্লাহর কাছে উঠাই নাই, রহমান রহিম দয়ালু মাওলার কাছে হাত তুলেছি আল্লাহ। তুমি তোমার নামের সাথে রহমান ও রহিম নাম লাগাইছো, গফফার ও সত্তর নাম লাগাইছো মাওলা। এ মাওলা আমরা জানি আমাদের আমলের দিকে দেখলে তোমার রাগ হয়ে যাবে, দয়া করে তোমার বন্ধুর রওজার দিকে একটু তাকাও না গো আল্লাহ। আমরা তোমার বন্ধুর গুনাহগার উম্মত গো আল্লাহ, আমাদেরকে তুমি ভুলে যাইও না, আমরা তোমাকে ভুলবো না মাওলা। আমরা তোমাকে সেজদা দিয়ে দিয়ে আল্লাহ বলে ডাকবো আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে খালাসি দিয়া দাও, আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিও আল্লাহ, হিসাবের কড়াকড়ি করো না।